প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। অনেকের অনীহাতেই, তবে কি অনেকের চাকরির সুযোগ? এখনও পর্যন্ত 2622-এর অপেক্ষা। বিগ ব্রেকিং নিউজ আর্জেন্ট ভিত্তিতে, তাই আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে দ্বিতীয় কাউন্সেলিং শেষ হওয়ার মাত্র আর একটা দিন বাকি। আর একদিনের শিডিউল অতিক্রান্ত হলেই কিন্তু দ্বিতীয় কাউন্সেলিং অর্থাৎ দ্বিতীয় দফার ক্ষেত্রে নিয়োগ যে শুরু হয়েছিল তা কমপ্লিট হবে। সুষ্ঠুভাবে প্রসিডিওরগুলো সম্পন্ন হচ্ছে। প্রথম কাউন্সেলিং, দ্বিতীয় কাউন্সেলিং, অপেক্ষা তৃতীয় কাউন্সেলিংয়ের। তারই মাঝখানে উঠে আসছে বড় খবর, এবং সেখান থেকে একটি বিষয় লক্ষণীয় যে অনেকের অনীহাতেই কিন্তু অনেকের চাকরির সুযোগ তৈরি হচ্ছে। এবং যেভাবে প্রার্থীরা অনুপস্থিতি প্রত্যাখ্যানের একটা পরিসংখ্যানকে তুলে ধরছেন, তাতে করে কিন্তু অনেকের আশা জাগছে। আশা জাগাটাই স্বাভাবিক, যেহেতু দীর্ঘ এতগুলি বছর ধরে কিন্তু তারা অপেক্ষা করেছেন। এবং দুটো কাউন্সেলিং কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মুখে। তৃতীয় কাউন্সেলিং যে শিডিউল তা আসার অপেক্ষা। তবে সেটি কখন আসবে না আসবে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের কিন্তু নিরলস প্রয়াস, চেষ্টা, আলোকপাত রয়েছে বিষয়গুলোর ওপরে। কমিশন আশা করি সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখছে। তো সেই দিক থেকে দেখতে গেলে তৃতীয় কাউন্সেলিং নোটিফিকেশান কবে আসবে, এই ডিসেম্বর মাসের শেষে নাকি জানুয়ারি মাসের শুরুতে, সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর আপডেট পাওয়া যায়নি। তবে অনেকেই কিন্তু চাকরির ক্ষেত্রে অনীহা প্রদর্শন করছেন বা প্রত্যাখ্যান করছেন। যেহেতু তারা প্রাথমিকের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর ধরে চাকরি করেছেন, অনেকে কাছাকাছি স্কুলে রয়েছেন, অনেকে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের চাকরি করছেন বা রাজ্য সরকারের অন্যান্য পদে তারা চাকরি করছেন। সেক্ষেত্রে তারা বাইরের রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন স্কুলেও তারা চাকরি করছেন। তাই এই চাকরির ক্ষেত্রে তারা কিন্তু অনীহা প্রকাশ করছেন। পাশাপাশি একটি শূন্যপদ ছেড়ে দিলে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। তারা দীর্ঘ সময় ধরে বেকার, বঞ্চিত, সেই কথা মাথায় রেখেও কিন্তু সহানুভূতি প্রকাশ করছেন। যেই মহানুভবতার পরিচয়কে অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হয়। তো অনেকের এই যে অনীহা বা অনুপস্থিতি বা প্রত্যাখ্যান, সব মিলিয়ে যাই বলা হোক না কেন, সেটি কিন্তু কার্যত পার্সেন্টেজের নিরিখে 25-26, কখনো আবার 30%-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে এই অনীহাতেই কিন্তু অনেকের সুযোগ থাকছে। কিন্তু এখন দেখার অপেক্ষা যে 2622 জনের কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা রয়েছে। কারণ ইতিমধ্যে দ্বিতীয় কাউন্সেলিংয়ের যদি ফেস্ট শিডিউলটা আমরা দেখি, নোটিফিকেশান দেখি, তবে কিন্তু দেখতে পাবো যে দ্বিতীয় কাউন্সেলিং থেকে 2595 জনের কিন্তু ডাক হয়েছে। তো সেখানেও অনুপস্থিতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা গিয়েছে। এখন অপেক্ষা 2622-এর। এবং এখানেই একটি বিষয়ে বলতেই হয় যে অবশ্যই এই বিষয়ে কিন্তু একটা তথ্য পরিসংখ্যানের নিরিখ উঠে আসছে, যেখানে প্রথম দফায় কাউন্সেলিংয়ে 8749 জনকে ডাকা হলেও কমিশনার দেওয়ার সুপারিশপত্র গ্রহণ করছেন কার্যত প্রায় সংখ্যাটা 6680 জন। নানা কারণে অনুপস্থিতি ও প্রত্যাখ্যান করেছেন 2069 জন। মূলত এই শূন্যপদে দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রসিডিওর চলছে, তা আগামীকালকে কিন্তু লাস্ট দিন। সার্বিক মেধা তালিকার অন্তর্ভুক্ত 13,966 জন। তার মধ্যে অপেক্ষমান বা ওয়েটিং লিস্টে রয়েছেন 5,217 জন, যে তথ্য পরিসংখ্যান উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন, ওয়েটিং লিস্টে এখনও পর্যন্ত 2622 জন রয়েছেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।